পিসা টাওয়ার এক অবিশ্বাস্য স্থাপত্য যা তার অনন্য ডাল এবং স্থাপত্য শৈলীর জন্য আজও বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু কিভাবে এটি তৈরি হলো, কেনই বা এটি হেলে গেল, আর এর পিছনের রহস্যগুলোই বা কী, আলোচনা করব আজকে সবকিছু। ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত জানতে পারবেন নতুন কিছু। পিসা টাওয়ার ইতালির পিসা শহরে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয় 1173 সালে এবং সম্পূর্ণ হতে প্রায় 2 শতাব্দী লেগেছিল। প্রথম থেকে এই টাওয়ারটি ছিল একটি ক্যাম্পানিলে বা ঘণ্টা টাওয়ার, যা পিসার ক্যাথেড্রালের একটি অংশ ছিল। পিসা টাওয়ার যখন নির্মাণের প্রাথমিক পর্যায়ে ছিল, তখনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। মাত্র তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হতেই দেখা যায় টাওয়ারটি একটি দিকে হেলে গেছে। মূলত স্থলভাগের নরম মাটি এই সমস্যার কারণ ছিল, কিন্তু নির্মাতারা দমে যাননি। তাদের অনন্য স্থাপত্য কৌশল ও পরিবর্তনের মাধ্যমে টাওয়ারটির নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়। শেষ পর্যন্ত 1372 সালে পিসা টাওয়ার নির্মাণ শেষ হয়, তবে ডাল ঠিক থাকেনি। হেলে থাকা এই টাওয়ারটি এর প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক পিসা টাওয়ার দেখতে ভিড় জমায়। 55 মিটার উচ্চতা নিয়ে দাঁড়ানো এই টাওয়ারটি 5 ডিগ্রিরও বেশি হেলে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা করেন এবং 20 শতকের শেষের দিকে টাওয়ারটি আরও না হেলে পড়ে যায় সেই ব্যবস্থা নেন। বর্তমানে পিসা টাওয়ার নিরাপদ রয়েছে এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটকরা চাইলে এর উপরে উঠে অনন্য দৃশ্য দেখতে পারেন। পিসা টাওয়ার ইতিহাস, স্থাপত্য এবং প্রকৌশলের এক মিলিত বিস্ময়। পিসা টাওয়ার আমাদের শিখিয়ে দেয় যে ভুল থেকে সাফল্যের জন্ম হতে পারে। প্রকৃতি ও মানুষের লড়াইয়ের এক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে থাকা পিসা টাওয়ার ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।